আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এবার প্রশ্ন, কোন কোন জন্তু দ্বারা কুরবানি করা জায়েজ? উত্তর হবে কুরবানির জন্য 3 প্রকার জন্তু নির্দিষ্ট আছে। 3 প্রকার ব্যতীত অন্য জানোয়ার দ্বারা কুরবানি জায়েজ হবে না। 1 নম্বর হলো উট, উটনি ওহার মধ্যে শামিল। 2 গরু, মধ্যে মহিষ, নর মাদি সব শামিল। 3 ছাগল, দুম্বা, ভেড়া, নর মাদি, খাসি সবই অন্তর্ভুক্ত। উল্লেখিত জানোয়ার ব্যতীত অন্য কোনো জানোয়ার দ্বারা কুরবানি জায়েজ নয়, যেমন হরিণ, নীলগাই, বন্য পশু ইত্যাদি দ্বারা কুরবানি জায়েজ নয়। ফতোয়া হিন্দিয়া, কুরবানি পশু জবাই করবা কিছুদিন পূর্বে ক্রয় করে ওয়া যত্ন করা কিংবা খাইয়া মোটা তাজা করা ভালো। এবার প্রশ্ন, কোন শ্রেণীর পশুর বয়স কত হলে কুরবানি জায়েজ হবে? গরু, মহিষ, বলদ, গাভীর জন্য 2 বছর পূর্ণ হওয়া জরুরি। উট, উটনি 5 বছর পূর্ণ হওয়া শর্ত। একদিন কম হলে কুরবানি জায়েজ হবে না। রুদ্দে মুখতার কিতাবের মধ্যে আছে। অপরদিকে ছাগল, ভেড়া, দুম্বা, নর মাদি জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত। কিন্তু তবে 6 মাস বয়স ভেড়া, দুম্বা মোটা তাজা 1 বছর বয়সী ভেড়া, দুম্বা সমতুল্য মনে হয় তাহলে কুরবানি জায়েজ আছে। ছাগল যতই মোটা তাজা হোক না কেন 1 বছরে একদিক কম হলেও কুরবানি জায়েজ হবে না। দুম্বা ক্ষেত্রে এটা জায়েজ বলেছে, দুম্বা ক্ষেত্রে। তাহলে এখানে কি যে জাই আলী কিতাবে এবং রুদ্দে মুখতার কিতাবের মধ্যে আছে। এবার বলছে প্রশ্ন, যে সমস্ত কুরবানি করা জায়েজ ওর প্রতি শ্রেণীর মধ্যে নর মাদি আছে, এমন অবস্থায় কোন জাতি পশু কুরবানি করা উত্তম? যে সমস্ত পশুগুলো কুরবানি করা জায়েজ এর মধ্যে নর এবং মাদি আছে, তো তাহলে কোনগুলো কি কুরবানি করা জায়েজ আছে? তো এখানে বলছে উত্তর হলো গরু, মহিষ, উট ক্ষেত্রে মাদি কুরবানি করা উত্তম। গরু এবং মহিষ এবং উট মাদি যেগুলি হচ্ছে মাদিগুলো, বকন যাকে বলা হয়, সেইগুলো কুরবানি করা হচ্ছে উত্তম। যদি উভয় গোস্ত বা দাম সমান হয়। আর ছাগল, ভেড়া ক্ষেত্রে খাসি করা নর নর কুরবানি করা হচ্ছে উত্তম কাজী খান। তাহলে এখানে কি বুঝলাম? গরু এবং মহিষ কুরবানি যে সমস্ত কুরবানি করা জায়েজ এর মধ্যে শ্রেণীর মধ্যে নর মাদি আছে, এর মধ্যে কোন জাতি পশু কুরবানি করা সবথেকে উত্তম? জায়েজ তো সবই, কিন্তু উত্তম কোনটা? তাহলে উত্তম হলো গরু, মহিষ, উট এটা যদি মাদি হয় তাহলে খুবই উত্তম। আর যদি উভয় গোস্ত দাম সমান হয়, ছাগল, ভেড়া এগুলি খাসি করা খুবই উত্তম। এবার প্রশ্ন, যে কুরবানির পশু আপনার যেখানে বলা হয়েছে যে প্রশ্ন, কুরবানি ক্ষেত্রে একটা পশু কয়জন অংশীদার হইয়া কুরবানি করতে পারবে? অংশ এবার হবে, উত্তর হবে ছাগল, ভেড়া, দুম্বা 1 ব্যক্তির জন্য কুরবানি করা জায়েজ, কিন্তু 1 ব্যক্তির অধিক যদি হয় তাহলে জায়েজ হবে না। গরু, মহিষ, উটের জন্য 7 জন শরিক হতে পারবে। 1 জন 7 ভাগের একাধিক ভাগ শরিক হতে পারবে, কিন্তু 7 ভাগের 1 অংশ কম হলেও কারো কুরবানি হবে না। গোস্তর উজোর করে সমানভাবে ভাগ করে নিতে হবে, অনুমান করে ভাগ করা হবে না। তাহলে কম বেশি করলে ওই কুরবানি জায়েজ হবে না। এবার প্রশ্ন, গরু, মহিষ, উটের অংশীদার উত্তম না ভেড়া, ছাগল, দুম্বা একটা জন্তু কুরবানি করা উত্তম? তাহলে উত্তম এখানে প্রশ্ন এসেছে। তাহলে এখানে উত্তর হবে গরু, মহিষ, উটের অংশীদারের চেয়ে ছাগল, ভেড়া, দুম্বা একটা জন্তু কুরবানি করা উত্তম। যদি গরু, মহিষ, উটের 7 ভাগের 1 ভাগ একটা ছাগল, ভেড়া, দুম্বার সমান যদি হয়। এবার প্রশ্ন হবে যে অংশীদারদের মধ্যে কেউ যদি গোস্ত খাওয়ার আশায় কুরবানি করে তাহলে কুরবানি কোনো ক্ষতি হবে কি না? উত্তর হবে অংশীদারের মধ্যে যদি কেউ নিছক গোস্ত খাওয়ার নিয়াতে কুরবানি করে তবে কুরবানি কারো কুরবানি হবে না। তাই পশু খরিদ করার পূর্বে অংশীদার নিয়াত শুদ্ধ করতে হবে। এবার প্রশ্ন, একটা গরু বা মহিষ, উট 6 জন ভাগ, অবশিষ্ট 7ম ভাগ রাসূলুল্লাহ নামে কুরবানি করলে জায়েজ হবে কি না? 6 জন হয়তো অংশ দিয়েছে, আপন আপন নামে হয়তো দিয়েছে, আর একটা 7টা ভাগ, আর একটা ভাগ হয়তো নবীর নামে দিয়েছেন, সেই কুরবানি কি হবে? তো 6টা ভাগে আর 7 নম্বর ভাগে রাসূলুল্লাহর নামে যদি দেয় তাহলে সেই কুরবানিও জায়েজ হবে।
এবার প্রশ্ন, 7 ভাগে পশু মৃত পিতা মাতা আত্মীয় স্বজন যে কোনো মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা? উত্তর হলো 7 ভাগে পশু নবী ওলি পীর উস্তাদ পিতা মাতা যে কোনো মৃত ব্যক্তির নামে কুরবানি করলে যায় যাবে। কুরবানি মানে কি দাতা ধনী হলে তাহার ওয়াজিব আদায় হয়ে যাবে, ফতুয়ায় কাজী খানে লেখা আছে। সমস্ত শরিকের মধ্যে মানে যদি একজন অমুসলিম থাকে তবে কুরবানি জায়েজ হবে কিনা? একাধিক শরিকের মধ্যে যদি অমুসলিম থাকে তার কুরবানি জায়েজ হবে না। এবার প্রশ্ন, বন্য গৃহপালিত পশু মিলনে বাচ্চা হলো মানে কি পরিণত বয়সে উপনীত হলো, এর দ্বারাই কুরবানি করা জায়েজ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, এ অবস্থায় মায়ের নিকটে প্রাধান্য পাবে। মা যদি গৃহপালিত হয় তবে ওর বাচ্চার দ্বারা কুরবানি বৈধ হবে। মা যদি বন্য হয় তাহলে ওর বাচ্চার দ্বারা কুরবানি হবে না। এবার প্রশ্ন, কুরবানির জন্য খরিদ করা পশু যদি বাচ্চা হয়, কুরবানির পরে পেটে বাচ্চা পাওয়া যায়, ওর হুকুম কি হবে? উত্তর, কুরবানির জন্য পশু খরিদ করার পূর্বে কুরবানির পূর্বে যদি পশু বাচ্চা হয় তাহলে কুরবানির পর যদি পেটে জীবিত বাচ্চা পাওয়া যায়, বাচ্চাটা জবাই করে শরিকদারদের মধ্যে সমান ভাগে ভাগ করে লইতে হবে। ওর মূল্য পরিমাণ অর্থ সদকা করে দিতে হবে। আর যদি বাচ্চাকে রাখিয়ে দেওয়া হয় তবে কুরবানি বয়স হয় তবে কুরবানি জায়েজ হবে না, কিন্তু আর মূল্য পরিমাণ অর্থ সদকা করতে হবে। এবার প্রশ্ন, কুরবানি পশুর দ্বারাই কোনো প্রকার পার্থিব উপকার লাভ করা জায়েজ হবে কিনা? উত্তর, পশু কুরবানি পশুর উপর আহরণ করা ভাড়া দেওয়া, দুধ পান করা, পশম ব্যবহার করা, বোঝা বহন করা, চাষাবাদ করা কাজে ব্যবহার করা জায়েজ হবে না। এবার প্রশ্ন, যদি কোনো ব্যক্তি কুরবানির উদ্দেশ্যে একটা গরু ক্রয় করলো, অন্য কয়েক ব্যক্তি অংশীদার করতে 7 ভাগ কুরবানি দেয়, তবে এটা জায়েজ হবে কিনা? উত্তর, পশু খরিদ করার পূর্বে ভাগে অংশীদার ঠিক করে নেওয়া উত্তম। তবে কোনো ধনী ব্যক্তি একটা পশু ক্রয় করলে পরে 7 ভাগ পূর্ণ করে কুরবানি দেওয়া জায়েজ হবে। আর যদি গরিব ব্যক্তি একটা পশু কুরবানি নিয়াতে খরিদ করে পরে 7 ভাগে পূর্ণ করে, তবে তার কুরবানি জায়েজ হবে না। তো এখানে কারণ গরিব ব্যক্তির উপর শরীয়তের পক্ষে হইতে কুরবানি ওয়াজিব নয়, সুতরাং নিয়াতের কারণে তাহার প্রতি উহার আবশ্যিক হয়ে যাবে, তাই কোনো শরিক ছাড়াই উক্ত পশু কুরবানি করতে হবে। এবার প্রশ্ন, একই কুরবানি পশুর দ্বারা ওয়াজিব নফল মান্নত ওসিয়ত কুরবানি আকিকা দেওয়া যাবে কিনা? উত্তর, একই পশুদের ওয়াজিব নফল ওসিয়ত বিভিন্ন কুরবানি করা জায়েজ হবে। একটা গাভী কুরবানি করতে গিয়ে একজন ধনী হিসেবে ওয়াজিব আদায় নিয়াত করলে, আর একজন আকিকা আদায় নিয়াত করলে, আর একজন মান্যতের নিয়াত করলে, আর একজন ওসিয়তে কৃত কুরবানি নিয়াত করলে, আর একজন নফল কুরবানি নিয়াত করলে, আর একজন দমে এহসানে দমে তামাত্ম নিয়াত করলে ইত্যাদি, তাহলে সকল কুরবানি শুদ্ধ হয়ে যাবে, কেন সকলের উদ্দেশ্য হলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা হবে। এবার প্রশ্ন, কোনো এক ব্যক্তি যদি কয়েকটা পশু কুরবানি করে, একটা গরু কয়েক ভাগ পূর্ণ একটা গরু কিংবা মহিষ উট একই কুরবানি করে, তবে তার প্রতি কুরবানি কি যে সম্পর্কে জায়েজ হবে কিনা? উত্তর, যার উপর কুরবানি ওয়াজিব তার উপর কমপক্ষে একটা বকরি ভেড়া কুরবানি করা আবশ্যিক। হ্যাঁ, সেই ইচ্ছা করলে গরু উটের 7 ভাগে 1 ভাগ অংশগ্রহণ করতে পারবে। আর যদি একটা একটা করে উট কুরবানি করে তাহলে গোটা পশু ওয়াজিব কুরবানি হিসেবে আদায় হবে, আর গরু একাধিক অংশ ভাগ হিসাবে হবে, বাকি অংশগুলো নফল সদকা হিসেবে সওয়াব পাবে। এবার ত্রুটিযুক্ত কি যে এখানে জন্তুর দ্বারা কুরবানি কি যে সম্পর্কে আলোচনা, যে ত্রুটিযুক্ত ত্রুটি যদি থাকে সেই